What's up, public? It's me, Mr. Ashok. Welcome back to another challenging video. So guys, আজকে আমরা চলে এসেছি লন্ডন। Yes guys, তোমরা ঠিক শুনেছো, আজকে আমরা লন্ডন চলে এসেছি, বাট এটা হচ্ছে বাংলাদেশের লন্ডন, যেটাকে আমরা সিলেট বলে থাকি। এইখানে আমরা একটা ডে ট্যুর দেওয়ার জন্য আসছি, মানে আমাদের ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ডরা সবাই মিলে আসছি। বাট আমি ভাবলাম কি এখানে আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাই, 100 টাকার চ্যালেঞ্জ করতে। Yes, আজকে আমরা সিলেট আসছি 100 টাকার চ্যালেঞ্জ করতে, যে আমরা 100 টাকার 3 বেলা খাবার খাইতে পারবো নাকি। এটা আমাকে রাশা দিচ্ছে চ্যালেঞ্জ, বাট আমার তো মনে হয় না আমি এটা ইজিলি পারবো, কারণ এখানে সব খাবার এক্সপেন্সিভ। টুরিস্ট হিসাবে দেখি 100 টাকা 3 বেলা আমি খাবার খাইতে পারি, যেমন সকালের খাবার, দুপুরে খাবার, রাতে যাওয়ার আগে খাবার খেতে হবে। তো আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেছি। আই ডোন্ট নাম চ্যালেঞ্জটা পারবো না, তো যদি চ্যালেঞ্জ আমি পারি নাকি না পারি এটা দেখার জন্য তো অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আমার এই চ্যানেলটা নতুন দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকন অন করে রাখবা। তো দেখা যাক প্রথমের খাবার শুরু হয় আমাদের সকালের নাস্তা থেকে। লেটস গো। তোমার দিয়ে কি মনে হয় আমি কি 100 টাকা 3 বেলা খাবার খেতে পারবো? আর বাবা তোর দিয়ে কি মনে হয় আমি কি চ্যালেঞ্জ করতে পারবো 100 টাকা 3 বেলা খাবারের জন্য? আমার তো মনে হয় না। এখানে আসলে যেই দাম সবকিছু প্রাইস বেশি, ওই হিসাবে আমার মতে জীবনে পারবো না। ওটা পারবো 100 টাকা 3 বেলা খাইতে পারতাম না। তোমরা সবাই দেখার জন্য আরে গাইস আমি পারবো না, পারা নাই। লেটস গো। দেখা যাক পারি নাকি না পারি, এটাই কথা। পারবো না। কিছু মনে না গেলে একটা কথা জিজ্ঞেস ভাই, এনে কি 100 টাকা 3 বেলা খাবার খাইতে পারবো? না 3 বেলা খাওয়া যেত না? না ট্রাই করি দেখি পাই নাকি 3 বেলা খাইতে পারতাম। আমরা জিজ্ঞেস করলাম আমার সিনছিলাম আমাদের, উনি বললো কি আমরা বলে 100 টাকা 3 বেলা খাইতে পারতাম না। কি আগে থাকতে রিজেকশন পেলাইতেছি? অবশ্য সবাই শুরু হয়েছে দেই রেস্টুরেন্ট আবার না খাবার না পাবো, খাবার না পাই কোনো জায়গায় যাইতাম না। গাইস তোমরা একটা জিনিস দেখাই, এই দেখো সবাই রুটি দিয়ে ডিম খাইতেছে, কেউ স্যুপ খাইতেছে, কেউ বাজি খাইতেছে, খালি আমি কিছু খাইতে পারতেছি না। যেহেতু আমি চ্যালেঞ্জিং ভিডিও করতেছি 100 টাকার, কিন্তু আমি এই যে এই খাবারগুলো খাইতে যাই আমাদের সকালে নাস্তা 100 টাকার উপরে যাবো। সবাই খাইতেছে, আমি বলছি ধরুন আমার প্লেট খালি, আমার বেটা দিছে ভিক্ষা করতে, লেগে 5-এর বাইরে গিয়ে বয়ে পড়ি, আল্লাহর হচ্ছে 2 টাকা দেন গো। এক জায়গায় থাকা খাওয়া শেষ হলে আমি বাইরে গিয়ে আমার নাস্তা শেষ করবো, বুঝছো? সো গাইস এই দোকান থেকে আমি একটা 10 টাকার একটা কেক কিনছি আর একটা 10 টাকা দামের কলা কিনছি। তো এখন আমি এটা খাবো না, আমি ডাইরেক্ট চা বাগানে যাই, চা বাগানে গাড়ি নেই, ওই জায়গায় আমি সকালে নাস্তাটা করতেছি। ওই জায়গা থেকে 10 টাকাতে একটা কেক আর 10 টাকার রুটি কলা কিনছি, মানে 20 টাকা খরচ, মানে আমার তারা 80 টাকা আছে। ওই জায়গায় তোমাদের দেখাইতেছে, যারা খাবারটা খেয়ে দেখাইতেছে। সো গাইস আমি একদম জাফলং এ খাইতেছিলাম, কারণ কি এই পরিমাণে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আমি কোথাও থামি না। এই যে আমার 10 টাকার কেক আর 10 টাকার কলা, বুঝছো, আমার পকেটে না 80 টাকা সকালের নাস্তার ডাক খেয়ালে খাইতে কেমন করবে। আর ব্যাকগ্রাউন্ডে ভিউ দেখতে পাচ্ছ, সেই একটা মারাত্মক একটা ভিউ। সবাই চা খাইতেছে, আমি চা হয়ে যেতাম না যদি দুপুরে খাবার না খাইতে কিছু করার নাই। আর আমি পানি কিনলাম না, পানি তো সবচেয়ে ফ্রিতেই পাওয়া যায়, পানি ফ্রিতে পাওয়া যায়। সব তো কিনা গেছে, পানি ধর কিনা খাওয়া যায়, পানি ফ্রিতে আছে, ফ্রি পানি খাইলে কি অবস্থা চলবে। আর আমরা এখন থেকে ওদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন আমার সকালের নাস্তার ডান। তো এখন আমি একটু পর দুপুরে খাবার সাথে তোমাদের সাথে দেখা করতেছি, দুপুরে খাবার কত টাকা মিল করতে পারি কি না পারি। এই যে বাইরের ভিউটা অস্থির একটা ভিউ, বাট বৃষ্টি লেগে কিছু দেওয়া যাইতেছে না, বৃষ্টির জন্য কিছুই দেওয়া যাইতেছে না, এটাই সেই সমস্যা। আমার বর্তমানে জাফলং যাবো ওই যে কি কয়টা রে ট্রলার দিয়ে যে ঝর্ণা দেখতে যান। তো আমরা অন্য জায়গায় যাই, আমাদের আরেকটা ব্লগ আসতেছে যেটা আমাদের ফুল ব্লগ। তো ওইটা আমার চ্যানেলে কিছু মানে 2-3 সপ্তাহ পরে আপলোড করতে হবে, ওইটা এডিট করতে প্যারা লাগবেই। তো দুপুরে খাবার সাথে তোমাদের সাথে দেখা করতেছি, গুড বাই। তো গাইজ আমি দুপুরে খাবার খাওয়ার জন্য যে এই হোটেলটার মধ্যে আছে, সেখানে আমাদের সেনজিলাম আমার বলছে অনেক রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। তো দেখি আমি কি খাইতে পারি। আমার বাজে এসে 50 টাকা, 50 টাকার উপরে যাওয়া যাবে না, কারণ কি রাত্রের লেগে আবার 30 টাকা বাসায় রাখতে হবে। তো দেখি আর নাই 50 টাকা কিছু খাইতে পারিনি, ঠিক আছে হাত মুখ দিয়ে লেতেছি। আর বুঝলেন না জাফলং ঘুরে আর 0 পয়েন্টে ঘুরে পাও মা সব ব্যথা করতেছে, প্রচুর ক্ষুধা লাগছে। দেখি 50 টাকা ভাত তরকারি পাই নাই। এটা হচ্ছে আমার খাবার। আমি খাইতেছি 10 টাকার বাজি, 10 টাকা আলু ভর্তা, সালাদ দিচ্ছে ফ্রি, 20 টাকার ভাত, 10 টাকা 20 টাকা 30 টাকা, সরি 20 টাকা 30 টাকা 40 টাকা কাঁচা মাছ আর সালাদ ফ্রি। আর হ্যাঁ সবাই মুরগি দিয়ে ভাত খেতেছে আর কোয়েল পাখি দিয়ে ভাত খেতেছে, আমি ভাত খেতেছি। ঠিক আছে 50 টাকা 40 টাকা আমার প্যাকেজ কমপ্লিট। একবার রাতের খাবারের সাথে দেখা করতেছি, খাবারটা শেষ করে।
সো গাইস এই রেস্টুরেন্টের খাবারটা অনেক বেশি ভালো আর ওনাদের ব্যবহারটা অনেক বেশি ভালো। তো আমি যেহেতু কম খাইছি, মানে আমার তো বাজেট অনুযায়ী খাইছি, তো আমার বাজেট গেছে 40 টাকা, 10 টাকার ভাজি, 10 টাকার আলুর ভর্তা আর 20 টাকার ভাত। তো ওনারা তো খাইতেছে, আমি তো খাওয়া শেষে আমি সেজন্য খাইতে এসে বসে রয়েছি। বাট ওনাদের খাবারটা খুবই ভালো, এই রেস্টুরেন্টের খাবারটা খুবই ভালো আর তাদের ব্যবহারটা খুব ভালো। তো আমি এখন খাইছি 40 টাকা, সকালে গেছি 40 টাকা, সরি সকালে গেছে 20 টাকা, 40 টাকা 20 টাকা 60 টাকা, 60 টাকা 3 বেলা খাবার, 2 বেলা খাবার কমপ্লিট। আর জাস্ট রাতের খাবারটা খাওয়া লাগবে। রাতের খাবারটা আমরা বাসের মধ্যে খাবো বা বাসে ওঠার পরে খাবো, বাসে ওঠার আগে খাবো বা বাসে ওঠার পরে খাবো। তো একদম তোমাদের সাথে ওই টাইমে দেখা হচ্ছে। আর এইভাবে সারাদিন ঘোরাঘুরি করার পর শরীর প্রচুর ক্লান্ত লাগতেছে, নিরিসে কথা। বাট চ্যালেঞ্জ দিছি, তো আমি অতটাও খাইতে পারবো না, আমার বাজেট অনুযায়ী আমি খেয়ে ফেলাইছি। একদম তোমাদের সাথে রাতের খাবারের সাথে দেখা হচ্ছে। লেটস গো। তো গাইস আমার তো যে 40 টাকা বাকি ছিল, আমি রাতের জন্য একটা কেক নিয়ে নিয়েছি। তো গাইস আমি 40 টাকা 3 বেলা আরামসে খেয়ে লাগছি, মানে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করেছি। মানে 100 টাকায় 3 বেলা খাবার চ্যালেঞ্জ আমার কমপ্লিট। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এরকম আরো চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর আমি সিলেটের একটা লং ব্লগ বানাইছি, যেটা এই ভিডিওটা আপলোড দেওয়ার কিছুদিন পর আপলোড হবে। তো আশা করি তোমাদের ওই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। লেটস গো, বাবা, টাটা, গুড বাই।